২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে। চলুন দর্শক, জেনে নেই ওই বছরের আলোচিত কিছু ঘটনা। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ৩ দিনের রাষ্ট্রীয় শোক এবং ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ৬ মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত হবার ৬ মাস পর ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনা ভাষণ দেবেন এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট দেওয়া হয়। তবে ভাষণের আগেই ৫ই ফেব্রুয়ারি রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আক্তার হোসেন। ২০২৫ সালের ১৩ জুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা। ওই বৈঠকের পর ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র জনতা পাবে আইনি সুরক্ষা, এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে ৫ই আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন। ২০২৫-এর অন্যতম ঘটনা ছিল ২১শে জুলাইয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা। ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ ৩৬ জনের মৃত্যু এবং ১৫০ শতাধিক আহত হয়। মারা যাওয়া বেশিরভাগই ছিল শিশু। এই বছরের ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মোট ৩ জনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল আলোচনা ও রাজনৈতিক বিতর্ক। ১১ ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তফসিল ঘোষণার পরদিন একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভারকেয়ার হাসপাতালে এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গুলিবিদ্ধ হওয়ার ১ সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছর ২৫শে ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনা স্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল নেতা কর্মী সমর্থক। ঢাকায় ফিরে পূর্বাচলের ৩০০ ফিটের সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।